তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা মুরগি নিয়ে আসলাম। তো মুরগি নিয়ে এসে এখন মুরগিটা কাটা কুটা শেষ করে এখন ওই যে চড়াই দিছি। রান্না রান্না চড়াই দিয়ে এখন কিছুক্ষণ একটু লাড়াচাড়া দেবো, দেখি মাংসগুলো কীরকম হয়। এটা কলজা, হ্যাঁ এটা কলজা, কে খাবে। নজর দিও না আবার কেউ, নাহলে আবার আমগো সমস্যা হবে পেটে। কেউ নজর। এটা কি, কে কে বলতে পারবেন? এটা ভালো করে একটু দেখেন, কে কে বলতে পারেন দেখি। হ্যাঁ, এটা হচ্ছে, আমি যদি বলেই দিলাম তাহলে ফির কি হইলো? আপনার কে কে বলতে পারবেন দেখি, বলেন দেখি, কমেন্ট বক্সে জানিয়ে যান। আরও দিলাম মশলা দিয়ে এখন বাটাবাটি শুরু করা হবে। ঠিক আছে, আপনারা যদি এরকম করে বাটেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আবার আবার এদিকে চলে আসলাম, একটু লাড়াচাড়া দিয়ে দেই, নাইলে আবার নিচে পোড়া লাগতে পারে। হ্যাঁ, তখন আবার টেস্টটা অন্যরকম হবো। টেস্ট মাংসের ভালো না হলে আবার খাওয়ার রুচি হয় না। কিন্তু বড় বড় রসুন দিছি একবারে পুরাটাই। বড় বড় রসুন দিয়ে দিছি, পুরা গোটা গোটা রসুন দিছি। আপনারা রসুন কেমন করে দেন মাংসের মধ্যে আপনারা জানাই দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি ভাইরাল হয়, ভিউজ বেশি হয়। আর এই ভিডিওটি যদি ভিউজ বেশি হয় তাহলে আপনাদের সবাইরে দাওয়াত দেবো। এরকম বড় মুরগি 5-6টা নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদের সবাই এরকম লেগ পিস খাওয়াবো। কথা দিলাম, লেগ পিস খাওয়াবো। সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন। তো এর ফাঁকে আমি একটু আমার চেহারাটা দেখে নিলাম। হ্যাঁ, এই যে গ্লাসে গ্লাসে একটু আমার চেহারাটা বোঝা যাইতেছে না ভালো, রাতের অন্ধকার তো। হ্যাঁ, সেরকম বোঝা যাইতেছে না, তারপরও আমি একটু দেখার চেষ্টা করলাম। করার পরে আবার এই যে আইসা আর একটু লাড়াচাড়া দেবো। হ্যাঁ, এই যে আর একটু লাড়া দিতেছি, এই যে লাড়া দিতেছি কড়াই সহ ঘুরে। হ্যাঁ, আসলে ব্যাচেলার মানুষ তো এরকমই। ঠিক আছে, এই যে রাইস কুকার, এই যে রাইস কুকার চলতেছে। আর এই যে একটুখানি ভাত আসিল, এইটা এখন পানি দিয়ে আবার নতুন করে গরম করা হইতেছে। পানিটা গরম হয়ে গেলে এখন নতুন চাল একদম ধুয়ে আবার দিয়ে দেবো এখানে। দেখতে থাকুন পুরোটাই কি হয় আজকের ব্লগ। তো এই যে কষাকষি চলতেছে, আপনারা সবাই উপভোগ করতে থাকুন ভিডিওটি কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। বেশি লং করব না। তো এখানে ডিম এক খাঁচা নিয়ে রাখছি। হ্যাঁ, ডিম এক খাঁচা নিচে 260 টাকা, 250 টাকা। আপনাদের দিকে কত টাকা করে আপনারা জানাবেন যদি অবশ্যই ডিম খেয়ে থাকেন। আর এখানে পটে আমি একটু চাল নিয়ে নিলাম, একলা মানুষ তো বেশি লাগে না, অল্প একটু চাল নিয়ে নিলাম, ধুয়ে টুয়ে এখন বহাই দিব। অবশেষে মাংসটা হয়ে এসেছে। আর কিছুক্ষণ রাখা লাগবো, তাইলে মাংসটি হয়ে যাব। ঘ্রাণ আসতেছে তো, ও সেই ঘ্রাণ আসতেছে, সেই সুন্দর, সেই স্বাদ। আরেকদিকে আমার আরেকটি ফোন দিয়ে আমি হচ্ছে একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম। সেই শর্ট ভিডিওটির হচ্ছে রিভিউ বাড়ার জন্যে, ওয়াচ টাইম বাড়ার জন্য আমি ভিডিওটি চালিয়ে দিলাম। হ্যাঁ, এবং একটি লাইক করে দিলাম। এই ভিডিওটি রাইখা দিলাম, এটি চলতে আছে, তো ওয়াচ টাইম বাড়বো। হ্যাঁ, আপনারা সবাই যদি একটু ভালোবাসা দেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো এরকম ভিডিও দেখে। চলুন দেখে যাক রান্নার কি হইলো। অবশেষে আমি চাল ধুয়ে দিলাম, দেওয়ার পরে এখন ঢাকা দেবো। এখন এই যে এটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এখন এটা হইতে থাকবো, এখানে হইলে অটোমেটিক চুলা অফ হয়ে যাব। এদিকে দেখুন রান্নাতে মশলা মশলি দেওয়া চলতেছে। একটা ঝালের ব্যাপার স্যাপার আছে না, ঝাল না হলে হয়, ঝাল পুরুষ মানুষ ঝাল না খেলে হয়? ঝাল তো খাওয়া লাগবো না, একটু বেশি করে ঝাল দিয়ে দিছি। তো দেখুন গাইস, ভাত অলরেডি উতলে পড়ছে, ফাঁপা করে দিলাম। আর এদিকে তো প্রায় শেষের দিকে।
সেই ঘ্রাণ, সেই স্বাদ। এটাই খাবো 4 দিন ধরে। তো গাইস, রান্না শেষ, এখন শুধু খাওয়ার পালা। এরকম ভিডিও যদি আরও পেতে চান সবাই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওতে খাওয়া দাওয়া সহ ভিডিও করার ইচ্ছা আছে, আপনারা যদি চান তাইলে হবো। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে ভিউ বেশি হয়। আল্লাহ হাফিজ।